ছাদ বাগান যখন আমরা করি বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমরা নিয়ে আসি ছাদ বাগানে। ঠিক তেমনই একটি গাছ হলো পেয়ারা গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে যারা ছাদ বাগানে পেয়ারা গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলেন, আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের অবশ্যই নতুন পাতা বা কচি পাতা এসে গেছে। আর আমরা সাধারণত যেটা জানি, পেয়ারা গাছের কচি পাতার সঙ্গে ফুল আসে। তবে যাদের এখনও পেয়ারা গাছের ফুল আসেনি, চিন্তিত হবেন না, আপনার ফুল আবশ্যিকভাবে 100% আসবে। তবে ফুল আসার পরে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের কী পরিচর্যা করতে হবে অবশ্যই আজকের ভিডিও থেকে বলে দেব। তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, অবশ্যই আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছের সঙ্গে আমরা এর আগেও পরিচিত হয়েছি। ইতিমধ্যে পেয়ারা গাছের গোড়াতে খাবার দেওয়া প্রক্রিয়াকরণও শেষ করে ফেলেছি। তবে আজকে আমি দেখাবো এই খাবার দেওয়ার পরবর্তী সময়ে ছাদ বাগানে পেয়ারা গাছের গুটি আসছে। গুটি আসা শুরু হলে আপনাকে কিন্তু পেয়ারা গাছের বিশেষ পরিচর্যা করতে হবে। আর এই পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছের সঠিক জলের ব্যবহার, নিউট্রিশনের ব্যবহার। এই মুহূর্তে দেখুন গাছে কিন্তু গুটি এসে গেছে এবং এই গুটিগুলোকে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে এবং সমস্ত নিউট্রিশন কিন্তু দিতে হবে। তো চলুন এবার গাছের গোড়া থেকে বলি কি পরিচর্যা আপনাকে করতে হবে। প্রথম পরিচর্যা, গাছের গোড়াতে খাবার দিয়েছিলেন, সেই খাবার কিন্তু গাছ ধীরে ধীরে খাচ্ছে। তবে এর পরবর্তীতে আমরা গাছের গোড়াতে কিছু খাবার দেবো। সেই খাবার কিন্তু মিশ্র খাবার হবে না, সেই খাবার হবে তরল খাবার। আর এই তরল খাবারের মধ্যে থাকবে ফসফরাস এবং পটাশের চাহিদা। আমরা প্রতিদিন কলা ব্যবহার করি, সেই কলার খোসা জলে গুলে 1 থেকে 2 দিন রাখার পরে গাছের গোড়াতে দেব। এতে গাছের গোড়াতে পটাশের চাহিদা বাড়বে। ঠিক একইভাবে পেঁয়াজের খোসা আমরা যদি জলে ভিজিয়ে দিতে পারি, এটাতেও প্রচুর পরিমাণ পটাশ থাকে। রসুনের খোসা যদি দিতে পারি, এটাতে ফসফরাস থাকে। প্রচুর পরিমাণ পটাশ এবং ফসফরাস জৈবভাবে কিন্তু পূরণ হয়ে যাবে। এবং গাছে এই যে ফুল আসছে বা ফুল আসা শুরু হয়েছে, সঙ্গে কচি পাতা আসছে, এর জন্য আপনাকে পটাশের স্প্রে করতে হবে। পটাশের স্প্রে বলতে 0050 আপনাকে দিতে হবে প্রতি সপ্তাহে একবার করে। সঙ্গে গাছে ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রত্যেকটি পেয়ারা গাছের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যে কোনো গাছের জন্যই গুরুত্বপূর্ণ। তবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনার ছাদ বাগানে অবশ্যই প্রয়োগ করা উচিত। এই সময় যদি আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের মুকুল এসে থাকে, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ একত্রে আপনি মিশিয়ে আপনার ছাদ বাগানে স্প্রে করুন। দেখবেন ফুল ঝরে পড়া, ফুল কালো হয়ে যাওয়া বা গুটি ড্রপিং কিন্তু অনেক অংশে কমে যাবে। প্রিয় দর্শক বন্ধু, তাই প্রতি লিটার জলে 1 গ্রাম পটাশের সঙ্গে 1 গ্রাম আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ বোরন একত্রে মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে করবেন সমগ্র গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত। এতে গাছের পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা কিন্তু অনেক অংশে কমে যাবে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হলো পিজিআর। এই সময় গাছে অল্প মাত্রায় যে ফুল দেখা দিয়েছে এবং আরও বেশি মাত্রায় ফুল দেখতে পেলে আপনাকে অবশ্যই গাছের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। তাই প্রচুর পরিমাণ ফুলের সংখ্যা বাড়াতে গাছে কিন্তু পিজিআর ব্যবহার করতে হবে। প্লান্ট গ্রোথ রেগুলেটর বিভিন্ন নামে বিভিন্ন মানের পাওয়া যায়। আপনি এই সময় প্লানোফিক্স, মিরাকুলান, বুস্টার 2, বাম্পার এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করবেন। ট্রাইকন্ট্রানলযুক্ত পিজিআর ব্যবহার করতে পারেন, তবে আমার মতামত অনুযায়ী না করলে ভালো হয়। এই সময় আমি যদি বলি যে পিজিআরটি ব্যবহার করবেন সেটা হলো বুস্টার 2 বা প্লানোফিক্স। এই বুস্টার 2 বা প্লানোফিক্স আপনার যে কোনো ছাদ বাগানের ফুল এবং ফলের জন্য গুরুত্বপূর্ণ।
মাঠ চাষিদের জন্য কিন্তু বুস্টার টু একটা ঐতিহাসিক কিন্তু পিজিআর। তাই এই বুস্টার টু ব্যবহার করলে ভালো ফলাফল পেতে বাধ্য। আমার ছাদ বাগানে যে আঙুর গাছ আপনারা দেখেন, এই আঙুর গাছেও কিন্তু আমি বুস্টার টু ব্যবহার করি। সামনে যে সবেদা গাছটি দেখতে পাচ্ছেন, এই সবেদা গাছটিতেও কিন্তু আমি বুস্টার টু কিন্তু নিমেষেই প্রয়োগ করি। তাই আপনার ছাদ বাগানের বুস্টার টু প্রয়োগ করে দেখুন, ভালো ফলাফল পাওয়া যাবে। গাছের গোড়াতে পর্যাপ্ত জল আপনার যেমন দিতে হবে, ঠিক তেমনি গাছের গোড়াটা শুকিয়ে তো দিলে হবে না, সবসময় ময়শ্চারাইজ বা ভিজে ভিজে রাখতে হবে। ময়শ্চারাইজ বা ভিজা ভিজা রাখলে গাছের ফুলগুলো ড্রপ হয় না। আর এই সময় প্রচণ্ড গ্রীষ্ম আসছে, তার আগে গাছের গোড়াতে মালচিনিং করতে হবে। সে সম্পর্কিত পরবর্তী কোনো ভিডিওতে বলবো। এই মুহূর্তে গাছের গোড়াতে জল আপনি কোনোভাবেই কম দেবেন না এবং গাছের নিউট্রিশনের অভাব হতে দেবেন না। এবার আসি, গাছে কোনো কীটপতঙ্গ নাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। এই সময় পেয়ারা গাছের কচি পাতাতে নানা প্রকার পতঙ্গ আসে, নানা প্রকার কীটপতঙ্গর আগমন হয়। তাদের আগমনকে কমানোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক, এবং যারা বাংলাদেশ থেকে আমার সম্মানীয় প্রিয় দর্শক বন্ধুরা দেখছেন, তারা নাইট্রো বা সোবিক্রন 425 ইসি কম্পোজিশন বা ওই মাত্রার যে কোনো কম্পোজিশনে ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম বা 1.5 ml। মনে রাখবেন, এই ml কিন্তু কখনো পরিবর্তন করবেন না। গাছে সবসময় কম মাত্রায় দেওয়া উচিত, বেশি মাত্রায় দিলে কিন্তু ওভার রিয়াক্ট হতে পারে। তাই ফুল আসার পরে আপনাকে একটু কম মাত্রায় রাখতে হবে, তবে ব্যবহার আপনাকে করতেই হবে। আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসবে, আগামী কয়েকদিনের মধ্যেও আমি আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে আপনাকে যথাযথ খাবার, অর্থাৎ যে তরল খাবার বা যে নিউট্রিশনের কথা বললাম সেগুলোর কথা বলছি। কোনো প্রকার মিশ্র বা ভারী খাবার গাছের গোড়াতে দেব না। এইভাবেই কিন্তু গাছগুলোকে পরিচর্যা করব, বিশেষ করে পেয়ারা গাছগুলো। এইভাবে ছাদ বাগানের পেয়ারা গাছগুলোকে পরিচর্যা করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সুস্থ থাকবেন, আশা করি ভালো থাকবেন। আপনার মতামত জানাবেন। আপনার মতামত আমার পরবর্তী ভিডিও মেক করতে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের কতটা সাহায্য করতে পারছি সেটার জন্য আমার অনেক জানতে ইচ্ছা করে। তাই আপনাদের মতামত অনেক অংশেই জরুরি। ধন্যবাদ।